ওসমান হাদি বাংলাদেশের ছাত্র নেতা এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি তাকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত এই দুই ফয়জাল এবং আলমগীর, যাদেরকে গত শনিবার ভোর রাত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বনগাঁ অঞ্চল থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢোকায় সাহায্য করে। তারপরে আরো তদন্তের পর, তাকে আরো জিজ্ঞাসাবাদের পর পুলিশের চাপের কাছে সে স্বীকার করে যে সে নিজে বর্ডার সীমান্ততে অনুপ্রবেশকারীদেরকে ওপার থেকে এপারে নিয়ে আসার জন্য টাউটের কাজ করত, দালালের কাজ করত, তার বিনিময়ে সে অর্থ উপার্জন করত এবং সে বাংলাদেশের হালুঘাট অঞ্চল থেকে মেঘালয়ের দালুপাড়া অঞ্চলে অনুপ্রবেশকারীদেরকে প্রবেশ করাতে সাহায্য করত। তার বিনিময়ে সে পয়সা নিত, অর্থ নিত, এ কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে। এই যে দুইজন ফয়জাল এবং আলমগীর এই খুনের ঘটনা, ডিসেম্বরের 12 তারিখ গুলি চালানোর ঘটনার পর তাদেরকে সে নিয়ে আসতে সাহায্য করে। সে নিজেও অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল বলে জানা গেছে। পুলিশ আরও জানিয়েছে যে এই ফিলিপ বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে নিজে অনুপ্রবেশকারী হিসেবে এসেছে এবং সে নিজে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল এবং শেষ পর্যন্ত আজকে সে পুলিশের হাতে ধরা পড়ে। তাকে কোর্টে প্রডিউস করা হয়, আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয় সকালবেলা এবং তাকে 14 দিনের পুলিশি হেফাজতের পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এরপর আজকে কিছুক্ষণ আগে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং তারা ভারত সরকারের কাছে আরও একবার কনসুলার অ্যাক্সেস চেয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফয়জাল এবং আলমগীর গ্রেপ্তার হওয়ার পরেও বাংলাদেশের হাই কমিশনের তরফ থেকে ভারতের এমইএ এর কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়। সেই অ্যাক্সেস এখনো পেন্ডিং, এখনো পাওয়া যায়নি, তার জন্য তারা অপেক্ষা করছেন। এরপরে এই ফিলিপ সাংমা বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম এই ফয়জাল এবং আলমগীরকে গ্রেপ্তার করার পরে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের STF এদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীর অভিযোগ আনে। সেই অভিযোগেই তাদেরকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের 14 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে। আমরা এর আগে কথা বলেছিলাম একাধিক মানুষের সঙ্গে, একাধিক বিশেষজ্ঞর সঙ্গে। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে এই যে অনুপ্রবেশকারীর অভিযোগে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে 14 দিনের পুলিশের হেফাজতের পরে এরপরে স্বাভাবিকভাবে সাধারণত এরপরে এদের জুডিশিয়াল কাস্টাডি পাওয়া যায় এবং জুডিশিয়াল কাস্টাডির পরে তাদেরকে জামিনে ছাড়তে বাধ্য হবে, সাধারণভাবে সেটাই হয়ে থাকে। কিন্তু এর মধ্যে যেহেতু এই দুই অভিযুক্তর বিরুদ্ধে খুব কঠিন অভিযোগ আছে, সেই কারণে বাংলাদেশ সরকারও খুব তাড়াতাড়ি কনসুলার অ্যাক্সেস চাইছে এবং তারপরে এই দুই অভিযুক্ত এবং এখন অপর আরেক অভিযুক্ত, সেও অনুপ্রবেশকারী, সেও এই দুই অভিযুক্তকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতে সাহায্য করেছেন। সেই অভিযোগকারী এই 3 জনকে তারা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এরকমটাই মনে করা হচ্ছে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি করা যায় সেই বিষয়টার দিকেও নজর দেওয়া হচ্ছে। আজকে এই মুহূর্তে আমরা এইটাই জানাতে পারি আপনাদেরকে যে ফিলিপ সাংমা নামে একজন অভিযুক্ত, যিনি সেই দুই অভিযুক্তকে সীমান্ত পারাবার যিনি করিয়েছিলেন সেই ফিলিপ সাংমা, তাকেও আজকে গ্রেপ্তার করা হলো। আপনারা সকলেই জানেন যে গত বছরের 12ই ডিসেম্বর এই ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করে খুন করা হয়। ওসমান হাদি প্রথমে গুরুতরভাবে অসুস্থ হন, গুরুতরভাবে আহত হন, তিনি চিকিৎসাধীন ছিলেন। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকেই উত্তাল হয় বাংলাদেশ। তারপরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের নির্বাচন
নির্বাচন হয়েছে, বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার হয়েছে। তারপরে এই ঘটনা ঘটার, এই খুনের ঘটনা ঘটার প্রায় 2-2.5 মাসের মধ্যেই ভারতবর্ষ থেকে তাকে হত্যা করার অভিযোগে মূল অভিযুক্ত যিনি ফয়জাল এবং তার সঙ্গে আলমগীর, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছিল গত সপ্তাহের শনিবার। আজকে সকালবেলা তাদেরকে যে পালিয়ে আসার জন্য, ভারতবর্ষে পালিয়ে আসতে যে সাহায্য করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফিলিপ সাংমা। সে স্বীকার করেছে তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি এটাও স্বীকার করেছেন যে এই 2 অভিযুক্তকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসতে তিনি সাহায্য করেছিলেন। আজকের লাইভ এই পর্যন্তই। ক্যামেরায় আমি সমইতা, কলকাতা, DW বাংলা।